পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নমস্কার, শুভ সকাল। প্রভাতী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আসলে আমাদের হৃদয়ে যিনি অবস্থান করেন, যাকে আমরা দেবতা বলি, রবীন্দ্রনাথ ঠাকুর, তার উপস্থিতি সবসময় আমাদের মনে আলো দিয়ে যায়। তিনি তো আলোর আধার, তাকে ঘিরেই আমাদের এই জীবনের যা কিছু সব তাকে ঘিরে। আমাদের ভালো থাকা, আমাদের সব স্বপ্ন দেখা, সব কিছুকেই ঘিরে রেখেছেন রবীন্দ্রনাথ। তার কথা, তার সুর, তার বাণী, তার যাবতীয় যা কিছু সৃষ্টি, সব কিছুর মধ্যে দিয়ে আবারও আজকের সকালে আপনাদের সকলকে স্বাগত জানালাম। এবারে আসি অতিথির সঙ্গে পরিচয়। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বর্ষিয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী, দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথের গানে যার যাপন, আমাদের শ্রদ্ধেয়া দিদি কল্যাণী সিনহা। স্বাগত দিদি, গুড মর্নিং। আজকে আমরা দিদির কণ্ঠে বেশ কিছু গান শুনব এই অনুষ্ঠানে। তাতে আমাদের মনের যে আলো, সেই যে আলো জুড়ে রবীন্দ্রনাথ অবস্থান করেন, আমার মনে হয় সেই আলোতে আমরা প্রতি মুহূর্তে যেমন আলোকিত হই, তেমন ভাবেই আলোকিত হতে পারবো। আমরা প্রথম গান শুনি, তারপর কথায় ফিরব। সবার সাথে চলতেছিল অজানায় পথের অন্ধকারে। সবার সাথে চলতেছিল অজানায় পথের অন্ধকারে। কোন সকালের হঠাৎ আলো পাশে আমার দেখতে পেলেম তারে। অজানায় পথের অন্ধকারে সবার সাথে চলতেছিল অজানায় পথের অন্ধকারে। এক নিমেষে রাত্রি হলো ভোর, চিরদিনের ধন, চিরদিনের ধন যেন সে মোর পরিচয়ের অন্ত যেন কোনোখানে নাইকো একেবারে। চেনা কুসুম ফুটে আছে নাচে নাই গহন বনের ধারে। অজানায় পথের অন্ধকারে সবার সাথে চলতেছিল
জানি জানি দিনের শেষে সন্ধ্যা তিমির নামবে পথের মাঝে, আবার কখন পড়বে আড়াল, দেখা শোনার বাঁধন রবে না যে। জানি জানি দিনের শেষে সন্ধ্যা তিমির নামবে পথের মাঝে, আবার কখন পড়বে আড়াল, দেখা শোনার বাঁধন রবে না যে। তখন আমি পাবো মনে মনে পরিচয়ের পরশ, পরিচয়ের পরশ ক্ষণে ক্ষণে। জানবো চিরদিনের পথে আধার আলোয় চলছে সারে সারে, হৃদয় মাঝে দেখবো খুঁজে একটি মিলন সব হারানোর পারে। অজানা এই পথের অন্ধকারে সবার সাথে চলতে ছিল অজানা এই পথের অন্ধকারে। কোন সকালের হঠাৎ আলোয় পাশে আমার দেখতে পেলেম তারে, অজানা এই পথের অন্ধকারে সবার সাথে চলতে ছিল অজানা এই পথের অন্ধকারে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। দিদি, একটু তোমার কথা জানতে ইচ্ছে করছে, তোমার গান শেখার সেই শুরুর দিনগুলোর কথা। শুরু মানে আমি তো অনেক ছোটবেলা থেকেই গান করি। কলকাতাতেই তো জন্ম? হ্যাঁ, কলকাতাতেই আমার বাড়ি, এখন কলকাতাতেই থাকি। আর শুরু বলতে ছোটবেলায় একটা স্কুলে শিখতাম, আমার মা আর কি জোর করে পাঠিয়েছিলেন। আমাদের বাড়িতে যে খুব গান বাজনার চর্চা ছিল তা নয়, কিন্তু স্কুলটা অদ্ভুত। বউবাজারে একটা স্কুল ছিল, আর্ট ডিসপ্লে। আচ্ছা। এবং সেই স্কুলে সপ্তাহে 3 দিন ক্লাস হতো। আচ্ছা, সপ্তাহে 3 দিন। রবীন্দ্রসঙ্গীতটা পরে হলো একদিন, আর একদিন হতো সেমি ক্লাসিক্যাল, আর একদিন ক্লাসিক্যাল। আচ্ছা, 3 দিন যেতাম আর কি। সব রকম মানে ক্লাসিক্যাল শিখতে, সেমি ক্লাসিক্যাল শিখতে। আচ্ছা। পরের দিকে রবীন্দ্রসঙ্গীত নিয়ে মানে একটা গানের স্কুলে ভর্তি হলে যেখানে 3 দিন ক্লাস হচ্ছে সপ্তাহে, মানে এখনকার সময়ে দাঁড়িয়ে থেকে তো কেউ ভাবতেই পারবে না যে 3 দিন গানের ক্লাসের জন্য তারা সময় দিচ্ছে। তো যাই হোক, হ্যাঁ, তারপরে তো সেই জার্নিটা চললো। পড়াশোনার, এটা স্কুল লাইফের কথা বলছি। তারপরে তো পড়াশোনা
রবীন্দ্রভারতীতে পড়ার ইচ্ছাটা ছিল। গ্র্যাজুয়েশনের সময় একটু ঠিক বুঝতে পারিনি যে কিভাবে কি করতে হয়। বাড়ির সবার ছোট ছিলাম, মানে একটু মুখচোড়াই ছিলাম প্রথম থেকে। তারপরে মাস্টার্স করার সময় রবীন্দ্রভারতীতে গেলাম। তার আগে একজনের কাছে শিখতাম, উনি এখন মারা গেছেন। উনি রবীন্দ্রভারতীতেই ছিলেন, হয়তো সেইভাবে নিজের প্রচার করেননি। মীরা বসু। আচ্ছা। হ্যাঁ, উনি সুচিত্রাদির ছাত্রী ছিলেন। পরের দিকে ওখানে মানে ওনার কাছে থিওরিও করতাম। মানে যখন রবীন্দ্রভারতীতে পড়ছি ওনার কাছে থিওরি, ওয়েস্টার্ন, আমাদের তখন ওই ভোকাল মিউজিকে এমএ আর কি সেই সময়ের। আমি পরে সুচিত্রা দিয়ে আলাদা করে পরে বোধহয় রবীন্দ্রসঙ্গীত ডিপার্টমেন্ট করেছিলেন। আচ্ছা, প্রথম দিকে শুধু ভোকাল মিউজিক, ভোকাল মিউজিক আর স্পেশাল পেপার আমার রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা আচ্ছা। মানে রবীন্দ্রনাথের গানের প্রতি অনুরাগটা তৈরি হলো কি রবীন্দ্রভারতীতে ভর্তি হবার পর, নাকি তার আগে থেকেই শুরু হয়েছে? না, এটা নিজের ভেতর থেকেই হয়েছে। সব রকম গানই শুনতাম, হয়তো গেয়েও ফেলতাম, কিন্তু একটা ভেতরে তাগিদটা আপনা থেকেই এলো আর কি। তখনই পরের কথা শুনবো, আরো পরের কথা। আস্তে আস্তে আমাদের গল্পও এগোবে সময়ের সঙ্গে সঙ্গে। এবারে আরো একটা গান শুনি, পরের গানে যাই। আচ্ছা। আমি ফিরবো না রে, ফিরবো না আর ফিরবো না রে। আমি ফিরবো না রে, ফিরবো না আর ফিরবো না রে। এমন হাওয়ার মুখে ভাসলো তোরে, ফুলে ভিড়বো না আর ভিড়বো না রে। ফিরবো না রে, ফিরবো না আর ফিরবো না রে। আমি ফিরবো না রে, ফিরবো না আর ফিরবো না রে। ছড়িয়ে গেছে সুতো ছিঁড়ে, তাই খুঁটে আজ মরবো কি রে। ছড়িয়ে গেছে সুতো ছিঁড়ে, তাই খুঁটে আজ মরবো কি রে। এখন ভাঙা ঘরের কুড়িয়ে খুঁটি, এখন ভাঙা ঘরের কুড়িয়ে খুঁটি। বেড়া ঘিরবো না আর ঘিরবো না রে, ফিরবো না রে, ফিরবো না আর ফিরবো না রে। আমি ফিরবো না রে, ফিরবো না আর ফিরবো না রে। ঘাটের রশি গেছে কেটে, কাঁদবো কি তাই বক্ষ ফেটে। ঘাটের রশি গেছে কেটে, কাঁদবো কি তাই বক্ষ ফেটে। এখন পালের রশি ধরবো কষি, এখন পালের রশি ধরবো কষি। এ রশি ছিড়বো না আর ছিড়বো না রে, ফিরবো না রে, ফিরবো না আর ফিরবো না রে। আমি ফিরবো না রে, ফিরবো না আর ফিরবো না রে। এমন হাওয়ার মুখে ভাসলো
কি যে পছন্দের এই গানটি। রবীন্দ্রনাথ তো মানুষরূপী ঈশ্বর, তাছাড়া এরকম কাজ কি কখনো সম্ভব ছিল? আসলে 1909 সাল, যে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, তখন গীতাঞ্জলি নিয়ে একটা সাংঘাতিক ব্যস্ততা চলছে, পাশাপাশি রবীন্দ্রনাথ অন্যান্য ধারার গানও লিখছেন। তো এই গানটি, যে গানটি শুনছিলাম, এটি বিচিত্র পর্যায়ের গান। কি চমৎকার ওই সময় লেখা, কি চমৎকার একটি গান, কি যে ভালো লাগে গানটি শুনলে। আচ্ছা, আবার দিদির কাছে ফিরি। যে আলোচনায় আমরা ছিলাম, তারপর শ্রদ্ধেয়া শিল্পী মায়া সেন, তার সঙ্গে তোমার মানে তার সান্নিধ্যে আসা, তার সঙ্গ করা একটা দীর্ঘ সময়। হ্যাঁ, 30 বছর। 30 বছর, মানে ভাবা যায় 30টা বছর। সেটা কি ওই রবীন্দ্রভারতী থেকে পাশ করার পর হলো, না ওখান থেকেই তৈরি হলো? ওই রবীন্দ্রভারতীতে থাকাকালেই আমরা মায়াদির কাছে একটা ক্লাস করতাম, এবং তারপরে কন্টিনিউ হলো। ওই এক্স স্টুডেন্টদের একটা গ্রুপ ছিল। তারপরে আবার মানে আমি এতটাই বেশি দিন ওনার কাছে ছিলাম, দেখলাম আমার সমসাময়িক যারা, তারা অনেকেই হয়তো বেরিয়ে গেল। তারপরে আস্তে আস্তে অনেক জুনিয়ররাও এলো আমার ক্লাসে, একসঙ্গে ওইভাবে হতো আর কি। পরের দিকে আর ওটা বোধহয় রবীন্দ্রভারতীর এক্স স্টুডেন্ট বলে ছিল না শেষের দিকটায়, কারণ ভেঙে যাচ্ছিল আর কি গ্রুপটা, কিন্তু আমি কন্টিনিউ করে গেছি। মানে তুমি ওনার কাছে আলাদা ক্লাস করতে, মানে বাড়িতে উনি কোনোদিনও আলাদা কারুকে করাতেন না, গ্রুপ ক্লাস। তবে কার কিরকম কোয়ালিটি সেইগুলো বুঝে একটা গ্রুপ করতেন আর কি। আচ্ছা, সেইভাবে কাকে কোন গ্রুপে নেবেন আর কি। মানে এটা তো একটা দীর্ঘ সময়ের জার্নি, মানে 30 বছর তার সান্নিধ্যে থাকা, তার সঙ্গ করা। রবীন্দ্রভারতীতে আমি যখন পড়েছি তখন হেড ছিলেন সুচিত্রা মিত্র। বাবা, কাকে কাকে সব পেয়েছো। তারপর সুবিনয় দাকেও পেয়েছি ওই সময়। আচ্ছা আচ্ছা, উনি এক বছর ছিলেন ভিজিটিং প্রফেসর হয়ে সুবিনয় দা। তেমন কোন স্মৃতি মনে পড়ে যে সেই সময়ের এমন কোন স্পেশাল স্মৃতি, মানে কাকে কেন্দ্র করে? মানে এই যে যাদের নামগুলো শুনলাম, এই নামগুলো শুনলেই তো শিহরিত হই আর কি। তো এই নামগুলোর সঙ্গে এমন কোন স্মৃতি, কোনো গান শেখানোর মুহূর্ত বা কোনো ক্লাসের কোনো বিশেষ কোনো মুহূর্তের কথা মনে পড়ে, যেটা ভাবলে আজও আর কি, কি বলবো, মনের মধ্যে একটা অদ্ভুত উন্মাদনা তৈরি হয়? হ্যাঁ, ক্লাসের মধ্যে এখন এই বয়সে পৌঁছে বলতে আমার কোনো সংকোচ হচ্ছে না। আমি বুঝতে পারতাম আমাকে একটু আলাদাই প্রাধান্য দেওয়া হতো বলতে মায়াদি, সুচিত্রাদি এরা ভালোবাসতেন। এটা কতটা আমার ভালো হয়েছে জানি না। আমি হয়তো একটু সবার থেকে নিজেকে আলাদা ভাবার একটা প্রবণতা, কিন্তু এটা বোধহয় ছোট বড় সব শিল্পীদের মধ্যেই হয়ে যায়। তা আমার সেটা হলেও আমার সঙ্গে এখনো অনেকেরই বন্ধুত্ব রয়েছে। তারা গানটা যেভাবে যে যেমন মানে পরিস্থিতিতে আছে সেইভাবে চালাচ্ছে। তবে আমি এখনো, আমার গান চলছে, আমার কোনো অসুবিধা নেই। চলতেই থাকুক, সেটাই চাইবো আর কি। পরের গানে আমরা যাব। পরের গানটি আমাদের কোথায় সকলেরই জীবনে এমন ঘটনা ঘটে, এই গানের কথার মধ্যে দিয়ে যা প্রকাশ পেয়েছে। আমরা রবীন্দ্রনাথকে মননে নিয়েই তো জীবন পথে এগিয়ে চলি। তো রবীন্দ্রনাথের সব কথাই মনে হয় আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, তাই জন্যই তিনি মানুষরূপী ঈশ্বর, এই কথাটা বারে বারে বলতে ইচ্ছে করে। পরের গানে যাই, শুনি পরের গানটি। প্রেম এসেছিল নিঃশব্দ চরণে, প্রেম এসেছিল নিঃশব্দ চরণে,
ছিল, তাই স্বপ্ন মনে হলো তারে, তাই স্বপ্ন মনে হলো তারে, দিনি তাহারে আসন প্রেম এসেছিল, নিঃশব্দ চরণে প্রেম এসেছিল। বিদায় নীল যাবে শব্দ পে গেনুধে, বিদায় নীল যাবে শব্দ গেনুধে, সে তখনো স্বপ্ন কায়াবিহীন, নিষেধ তিমিরে বিলীন, সে তখনো স্বপ্ন কায়াবিহীন, নিষেধ তিমিরে বিলীন, দূর পথে দীপ শিখা রক্তিম মরীচিকা, প্রেম এসেছিল, নিঃশব্দ চরণে প্রেম এসেছিল, তাই স্বপ্ন মনে হলো তারে, তাই স্বপ্ন মনে হলো তারে, দিনি তাহারে আসন প্রেম এসেছিল, নিঃশব্দ চরণে প্রেম এসেছিল। এই গান সম্পর্কে আর নতুন করে সত্যি আমাদের কারোর কিছু বলার অপেক্ষা রাখে না, এমনই একটি গান। আসলে সময় আমাদের প্রত্যেকের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ। সময় যে সময় চলে যায় সেই সময়কে তো আর আমরা ফিরিয়ে আনতে পারি না, তাই আমরা প্রত্যেকেই তো মুহূর্তে বাঁচি, সেই মুহূর্তগুলোর উদযাপন জীবনে বোধহয় বড্ড বেশি দরকার। আজকে এই যে দিদির গান শুনছি, দিদির এরকম অসাধারণ গান গাইছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, তাতে যন্ত্রানুষঙ্গে যারা আছে কিন্তু তারা প্রত্যেকেই স্ব ক্ষেত্রে বিশেষভাবে প্রতিষ্ঠিত। কিবোর্ডে রয়েছেন কৌশিক মুখার্জি, বেহালাতে অম্লান হালদার, বাঁশিতে রয়েছেন বুবাই নন্দী, সেতারে সুভাষ বোস এবং তবলায় গৌতম চৌধুরী। দিদির কাছে ফিরি। দিদি, একেবারে গল্প করতে করতে অনেকখানি সময়, গান শুনতে শুনতে অনেকখানি সময় আমরা পার করলাম। এবারে এই যে মায়াদির সঙ্গে দীর্ঘ যাপন, যে যাপনের কথা শুনছিলাম, দীর্ঘ সময় ধরে তার সান্নিধ্যে থাকা, শেখা, তার সঙ্গ করা,
আমাদের তো প্রত্যেকেরই মনের মধ্যে এমন কোনো শিল্পীর ছবি থাকে যাকে আমরা অনুসরণ করে চলি। হ্যাঁ, প্রত্যেকের মনের মধ্যে থাকে এমন কেউ। হ্যাঁ, যে হৃদয়ে রবীন্দ্রনাথকে ধারণ করলে যখন মায়াদির সান্নিধ্যে এলে, অবশ্যই তিনি গুরু হিসেবে, এবং রবীন্দ্রভারতীতে পড়াকালীন যাকে যাকে পেয়েছো তারা তো সব দিকপাল, এক একজন সকলেই তো গুরুস্থানে রয়েছে একেবারে, তাই তো প্রত্যক্ষ এবং পরোক্ষ গুরু হিসেবে প্রত্যেকেই রয়েছেন। তারপরে নিজে কিভাবে এগোলে, তারপরে আমার খানিক মনে হচ্ছে আজকে তোমার সঙ্গে প্রথম আলাপে তুমি খানিক বোধহয় প্রচার বিমুখ, মানে সেভাবে বোধহয় নিজেকে নিয়ে সেভাবে কি কখনো ভেবেছো? সেটা কি কখনো মনে হয় যে আরেকটু ভাবলে বোধহয় আরেকটু ভালো হতো? এখন কি সেটা মনে হয়? এখন ঠিক ওইভাবে ভাবতে চাইও না, আর কোনোদিন ভাবিনি তাও নয়। আমি আজকে ক্যামেরার সামনে বসে বলছি, এটা বলাটা জানি না কতটা ভালো বা খারাপ হবে। আজকে যে বয়সে পৌঁছেছি, অনেক আগে থেকেই হয়তো আসলে কি এটা একটা অদ্ভুত, মানে শিল্প চর্চা অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে তো আমরা যাই। ঠিক ঠিক। টানাপোড়েনটা বলতে আমি কিন্তু গান শেখা বা চর্চা করা কোনো দিক থেকে কিন্তু আমি কোনো রকম ভাবে নিরুৎসাহিত হইনি, বা আমার কোনো সময়ের অভাব হয়েছে তাও নয়, সাহায্য বা সহযোগিতা পাইনি তাও নয়। গুরুদের কাছে যথেষ্ট কিছু পেয়েছি। তবে একটা জিনিস, ওই কিভাবে মানে কি বলবো, আলোর আবর্তে নিজেকে নিয়ে যাওয়া যায় বা যেতে হয়, সেই ব্যাপারটা বোধহয় এখনো আমি শিখে উঠতে পারিনি। তবে হ্যাঁ, যারা ভালোবাসেন সেইভাবে অনেকে জানেন, চেনেন। এই আমার এই গত 10 তারিখে আমার জন্মদিন গেল, তখন এই ফেসবুকে এই মাধ্যমে যে কতজন আমাকে উইশ করেছে, সেই নামের তালিকাটা বিরাট বড়। এবং যারা হয়তো সব সময় আমাকে লাইক করা বা কিছু করেন না, তারাও উইশ করেছে। তার মধ্যে অনেক নামী শিল্পীও আছেন, দেখলাম আর কি, ভালো লাগলো। আসলে তোমার হৃদয়কে আলো করে রেখেছেন রবীন্দ্রনাথ, আর কি চাই। আর নানান, আমার কোথায় একটা মনে হয় সবকিছুতে তো রাজনীতি ঢুকে গেছে, সেই জায়গাটাকে আমি অ্যাভয়েড করে চলেছি। মনে হয়েছে আমার যে আমি গান গাইবো নিজের মতন করে, কিন্তু কোথাও কারুকে তোষামত করে কোনো জায়গায় যাব, সেই ব্যাপারটা আমি এখনো ভাবতে পারি না, আগে তো পারিনি। এখন যারা গান বাজনা করছেন বা আগামীতেও যারা করবেন, তাদের বোধহয় এই কথাগুলো শেখা উচিত। এত সুন্দর করে সবটা প্রকাশ করলেন, বড় ভালো লাগলো সময় কাটিয়ে আমরা। আরেকটা ছোট্ট কথা বলি, তুমি এর আগে আমাকে একটা প্রশ্ন করলে যে কোনো স্মৃতি রবীন্দ্রভারতীতে, সেই প্রসঙ্গটা কেন আনলাম, কথা বলতে বলতে মনে পড়লো। এবং এখন আমার যে যাপন, রবীন্দ্রনাথের গান তো স্বরলিপির বাইরে নয়, অনেকে অনেকভাবে বিচ্যুতি করছে ঠিকই, কিন্তু এখন আমার কাছে যারা শেখে তারা সবাই কিন্তু অ্যাডভান্স লেসনের জন্যই আমার কাছে আসে। এবং এমন অনেকে আছে যাদেরকে আমি একদম হাতে ধরে স্বরলিপি দেখে গান কিভাবে করতে হয়, আবার নিজস্বতা বজায় রাখা যায় সেই স্বরলিপি মেনটেন করেও, সেইটা আমি তাদেরকে শেখাই। আর এই যে স্মৃতির কথা বললে, সুবিনয়দার ক্লাসে আমার মনে আছে, ওই সময় সুবিনয়দা নতুন, তখন তো সবে শিখছি আমরা, নতুন একটা গান বের করে এক একজনকে কিছুটা করে অংশ স্বরলিপি দেখে দেখে শুধু গাইতে বলছেন। তখন আমি একেবারে ভীষণ ঘাবড়ে গেছিলাম। আমার পাশে আমার এক বন্ধু ছিল, ও বোধহয় একটু তৈরি ছিল আমার থেকে,
তো আমাকে খুব আস্তে আস্তে করে গুনগুন করে গাইলো, আমি সেটা গেয়ে দিলাম। উনি বুঝেছেন নাকি জানি না, কিন্তু আমার খুব মজা লেগেছিল। মানে পরবর্তীকালে তখন আমি কিন্তু অনেক বেশি কনসাস হয়ে গেলাম, এবং স্বরলিপি বজায় রেখেও যে গাওয়া যায়, এটাই আর কি সবার কাছে বলতে চাই, যে ভাবটা কিন্তু নিজের। এটা গানের গাইতে গাইতে বোঝা যায় যে আমি 5 বছর 10 বছর আগে যে গানটা গেয়েছি, আজকে যখন গাইছি আমার ভাবনাটা কিন্তু এক জায়গায় থাকছে না, পাল্টে যাচ্ছে। ঠিক এই আর কি। খুব ভালো লাগলো। আমরা আজকের অনুষ্ঠানের শেষ গানে যাব, শুনবো শেষ গান। যেতে সারে না মন আমার, যেতে সারে না মন তোমার দুয়ার পারায়ে, আমি যাই যে হারায়ে তোমার দুয়ার পারায়ে, আমি যাই যে হারায়ে অতল বিরহে নিমগন আমার, যেতে সারে না মন না আমার, যেতে সারে না মন। চলিতে চলিতে পথে সকলে দেখি যেন মিছে, চলিতে চলিতে পথে সকলে দেখি যেন মিছে, লিখিল ভুবন পিছে ডাকে 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 অনুক্ষণ আমার, যেতে সারে না মন না, যেতে সারে না মন। আমার মনে কে বলি বাজে, তোমায় কিছু দেওয়া হলো না যে, আমার মনে কে বলি বাজে, তোমায় কিছু দেওয়া হলো না যে, যবে চলে যাই পদে পদে বাধা পাই, যবে চলে যাই পদে পদে বাধা পাই, ফিরে ফিরে আসি অকারণ আমার, যেতে সারে না মন না, যেতে সারে না মন তোমার দুয়ার পারায়ে, আমি যাই যে হারায়ে তোমার দুয়ার পারায়ে, আমি যাই যে হারায়ে অতল বিরহে নিমগন আমার, যেতে সারে না মন না আমার।
যেতে সরে না